সিংহাসন রে, প্রেম করা কি সহজ কথা রে। প্রেমিক ছিলেন ওয়াসকুরুনি, দুনিয়ার মাজার, দয়াল নবীর সাথে গভীর প্রীতি ছিল তার গো। শরীয়তে কোনদিন হয় নাই দেখা দয়াল নবীর সনে, তবু তাদের কি সম্বন্ধ তারাই জানে। আমার দয়াল নবীর ওফাতের সময় আলীকে ডাকিয়া বলছেন, বাবা হযরত আলী তোমায় কই বুঝাইয়া, আমি যেদিন যাব রে বাবা এই দুনিয়া ছেড়ে, আমার জামা মুবারক লইয়া যাইও আমার মৃত্যুর কয়েকদিন পরে, ইয়ামেন দেশে যাইও তুমি। ওহে হযরত আলী, এই দেশে করণ নামে এক শহর আছে, আমি তোমায় বলি এই শহরে পাহাড়, এই এলাকায় পাহাড় একটি আছে বর্তমান, এই পাহাড়ে আছে গো আমার একজন ভক্তের স্থান, তুমি ওই ভক্তেরই কাছে যাইও জামা জোড়া লইয়া, আমার জামা জোড়া তুমি তারে আইও দিয়া। এই ঘটনা বলে নবী গেলেন এই দুনিয়া ছেড়ে, ইহার পরে কি হইল আমি বলছি ধীরে ধীরে। এখানে আমাদের রুবির ছোট্ট একটা জিজ্ঞাসা আছে, তার জিজ্ঞাসাটা হলো যে হুজুর যে ওয়াসকুরুনিকে জামাটা দিয়েছিলেন, এই জামা মুবারকটা কয় নাম্বার জামা? শোনো, কিছু কিছু প্রশ্ন আছে যেগুলি অনেক গায়ক গায়িকারা করে থাকে বা জবাব দিয়ে থাকে, যেগুলির রসুলে পাকের জীবন কাহিনী অনেকজনে লিখেছে। প্রসিদ্ধ যে জীবনীগুলো আছে মুফাসসিরিনে কেরাম যেগুলি সনদ সহ উল্লেখ করেছেন, ওই সমস্ত জীবনীর সঙ্গে অন্যান্য জীবনীগুলি মিলানোর পরে দেখা যায় যে এখানে অনেক ঘটনায় জয়ীফ অর্থাৎ দুর্বল পাওয়া যায়, প্রসিদ্ধ ইতিহাসবিদগণের কোনো মত পাওয়া যায় না। কারণ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 63 বছর জিন্দেগিতে অনেকগুলো জামা পরেছেন, তোর মধ্যে উনি 5টি জামা মুবারক 5 জনকে দিয়েছিলেন, জীবনীতে পাওয়া যায়।
এর মধ্যে ওয়াইসকারনি একজন, মাওলা আলী একজন, ইমাম হাসান একজন, ইমাম হুসাইন একজন, আর মদিনায় একজন মুনাফিক মারা গিয়েছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাইর, অর্থাৎ আব্দুল্লাহর বাবা উবাইর। তার বাবা প্রকাশ্যে রাসূলুল্লাহর ভক্ত ছিল, কিন্তু গোপনে গোপনে তার অন্তরে ছিল মুনাফিকি ভাব। এই জন্য তার বাবার যদিও অন্তরে মুনাফিকি ভাব ছিল, তার ছেলে আব্দুল্লাহ হুজুরের খাঁটি ভক্ত ছিল, যার জন্য আব্দুল্লাহ বুঝতে পারলো যে আমার বাবার ইন্তেকালের পরে তার অবস্থা খুব খারাপ হবে। তাই তার বাবাও বুঝতে পেরেছিল যে আমি রাসূল পাকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছি, আমি তো কবর, হাসর, ফুলসিরাতে জবাব দিতে পারবো না। তাই সে একটি জামা, হুজুরের জামা মুবারকের দাবি করেছিল। উনি এই দাবি পূর্ণ করেছিলেন। একটা রেওয়ায়েত আছে, আর একটা রেওয়ায়েতে পাওয়া যায় যে তিনি বলেছিলেন যে আমার, সে যদিও মুনাফিক, কিন্তু আমার নাতি হুসাইন একদিন ঠান্ডায় কাঁপছিল, সে একটা চাদর দিয়ে আমার নাতিকে সহযোগিতা করেছিল। এই জন্য আমি রাসূল চাই না যে আমার পরিবার কারো কাছে ঋণী হয়ে থাকুক। এই চাদরের বদৌলতে আমি আমার জামাটা তাকে দিলাম। এবং জীবনীতে কথিত আছে যে এই ব্যক্তির জানাজা হুজুর ৬৯ বার পড়েছিলেন, যদিও সাহাবীদের মধ্যে কেউ কেউ নিষেধ করেছিল যে আপনি ওর জানাজায় যাইয়েন না, ও মুনাফিক। এই ব্যাপারে পরবর্তীতে কোরআনে আয়াতও নাজিল হয়েছে। যাক, এটা আমার কাছে প্রশ্ন ছিল না, তবুও রুবির সাথে বললাম, তার এখন শিক্ষা করার বয়স। এই জন্য এরা যদি ১ আনা জিজ্ঞাসা করে তাহলে ওদেরকে ৩ আনা দিতে হয়। এটা হলো নিয়ম, আপনারা বিরক্ত হবেন না। আর হুজুর এক যুদ্ধে গিয়েছিলেন, তাবুকের যুদ্ধে। উনার জীবনে অনেকগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে, কিন্তু কোন যুদ্ধে হুজুর সরাসরি যান নাই। শুধু উহুদের যুদ্ধে গিয়েছিলেন, তাবুকের যুদ্ধে গিয়েছিলেন, আর অন্যান্য যুদ্ধে সাহাবায়ে কেরাম গিয়েছিলেন। যাই হোক, ২ যুদ্ধের ২টি জামা একটি ইমাম হাসানকে আর একটি ইমাম হোসাইনকে দিয়েছিলেন। আর মক্কা থেকে যেদিন মদিনায় হিজরত করলেন, সেই দিন রাসূল পাকের হারমোনিয়ামটা ছোট বাজা, সেই দিন রাসূল পাকের যে বেলায়েতি জুব্বা মুবারক, এটা মাওলা আলীকে দিয়ে এসেছিলেন এবং বলেছিলেন, আলী, তোমাকে এই জুব্বা মুবারক দিয়ে গেলাম এবং অন্যজনের কিছু আমানত আছে, এইগুলি বুঝিয়ে দিয়ে তারপরে তুমি মদিনায় চলে এসো। এই ৬টা জামা ৪ জনকে দিলেন। আর হুজুর যে মেরাজ শরীফ গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল মারফত উনাকে একটি জুব্বা মুবারক দিয়েছিলেন উপহার স্বরূপ। বলেছিলেন যে আমার হাবিবকে বলবে এই জুব্বা পরে তিনি যেন আমার দিদারে আসেন। এই জামাটা হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়েছিলেন। এই জামাটা ছিল ৫ নাম্বার জামা। ও ভাই, রাসূলের ওসিয়ত রাখতে আলী কি করিল, জামা জোড়া সঙ্গে নিয়া রওয়ানা হইল, রওয়ানা হইল। কয়েকদিন হাঁটিয়া রে আলী গেলেন ইয়ামেন দেশে, পৌঁছিয়াই দাঁড়াইলেন একদল রাকালের পাশে। কিয়া বলছেন শুনয় গো বাবা রাকালগণ, ওয়াসকরুনির সন্ধান তোমরা জানো কও কুঞ্জন। রাখালে কয় ওয়াসকরুনি নামে গো আমরা
কেউরে তো চিনি না, তবে ওয়াজ্জা নামে এক পাগলা আছে, শুনো তার ঘটনা। যেদিন হইতে এলো পাগলা এই পাহাড়ের উপরে, কিবা নামের মন্ত্র জপে আর চৌকের পানি ছাড়ে। যেদিন হইতে পাগলের পাহাড়ে আনাগুনা, সেই দিন হইতে আমাদের উট ছাগলে মাঠেতে ঘাস খায় না রে। উনি হযরত ওয়াশকুরনি আলী, বুঝতে বাকি নাই, পাহাড়েতে চলে গেলেন। শোনেন শ্রোতা ভাই, পাহাড়েতে গিয়া আলী নজর করে ছায়, দেখে এলোমেলো মাথার চুল একজন পাগলা দেখা যায়। আসসালামু আলাইকুম বলে করলেন সম্বোধন। সালাম শুনে পাগলা বেটার হইল চেতন। কয় বলো 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 রে বাবা মদিনার কবর, কেমন আছেন কেমন আছেন আমার দিনের পয়গাম্বর। এই কথা শুনে গয়ালি উঠিলেন কান্দিয়া, কয়েকদিন হয় নবীজি গেছেন এই দুনিয়া ছাড়িয়া রে। কথা শুনে পাগলায় কয় আমি বিশ্বাস করি না, আমায় দুনিয়াতে রেখে নবী যাইতে পারে না। তুমি নবীর সম্পর্কে কি আমি জানতে চাই, যদি সত্যি নবী চলে গিয়া থাকেন একটা চিহ্ন দেখাও ভাই। এই কথা মাওলা আলী যখনই শুনিল, নবীর দেওয়া জামা জুরা বাহির করিয়া দিল। জামা দেখে পাগলা বেটার বুঝতে বাকি নাই, এরপরে কি হইল আমি এবার বলে যাই। পাগলার খাতে গাঁটটি ছিল আলীর হাতে দিয়া, বলে এইটা রাখো আমি নেই 2 রাকাত নামাজ পড়িয়া। আল্লাহু আকবার কইয়ারে পাগলায় যখন সেজদা দিল, পাগলার সেজদায় আসমান জমিন কাঁপিতে লাগিল রে। আল্লাহ বলেন ওয়াশকুরুনি, তোমাকে জানাই তুমি কি কারণে সেজদা দিলা আমি জানতে চাই। পাগলে কয় গো আমার হাতে সাইকিদ্রিয়া, দয়াল নবীকে দিতে হবে আবার জগতে ফিরাইয়া। আল্লাহ বলেন তা সম্ভব নয়, তোমারে জানাই আর বিনিময়ে যা চাও আমি পূরণ করব সাই। পাগলা বলেন সুযোগ পাইলাম কহে পরোয়ার, তাহলে মাফ করে দাও 16 আনা গুনাহ উম্মত মোস্তফার। আল্লাহ বলেন তা সম্ভব নয়, তোমার এটাই কইয়া তবে ছাইরা না গুনাহ মাফ করিলাম এবার সেজদা লও উঠাইয়া।
কয় ওগো আমার ছাই পরোয়ার, তুমি হইলা সর্বশক্তিমান এই জগতের মাজার। এই সৃষ্টিকে ভাঙো করো তোমার এখতিয়ারে, তুমি মাফ করিলেও জবাব দিতে হয় না কারো ধারে। আল্লাহ বলে না টানা গুনা করিয়া দিলাম মাপ, পাগলে কয় সহ্য হয় না আমার অনুতাপ। এইদিকে আসমান জমিন আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলো, ও খোদা দয়া করে তাড়াতাড়ি এই পাগলার সেজদা তুলো। আপে আল্লাহ জুল্লে জালাল জমিনের ফরিয়াদ শুনিয়া বলেন 12 আনা গুনাহ মাফ করিলাম এবার সেজদা না উঠাইয়া রে। মানব না বলিয়া পাগলায় এই দাবি জানাইলো, 14 আনা মাফ করিলাম আল্লাহ যখন কইল। এইদিকে পাগলার কাঁধের গাঁটটি ছিল হযরত আলীর মাথে, আল্লাহর খেলা কে বুঝিবে এই না ভবেতে। শেরে খোদা মাওলা আলী সেই টুরি লইয়া প্রত্যেকটা মাটির নিচে দিয়াছিলেন ডাবিয়া রে। কষ্ট করে বার সামলাইয়া শোনেন শ্রোতাগণ, একটা ধাক্কা মেরেছিল পাগলাকে, আমি করতেছি বর্ণন। ধাক্কাকে সুইটা গেল মাসুকেরই তার, হায় হায় করে পাগলা বেটায় মারলো এক চিৎকার। ওই কি সর্বনাশ করলা আলী কণিকের লাগিয়া, না হয় হাসর মাঠটায় আমি তামাশকে মীমাংসা করিয়া রে। এটা কিতাবের কাহিনী নয়, শুনেন বন্ধু ভাই, আমরা পুরাতন গায়কের মুখে ঘটনাটা শুনতে পাই। ভাই কিছু আসে কানের প্রাণ জুড়াইতে, ওলিদের রচনা ইহার উপরে গেয়ে দিলাম, শুনেন সুদীজনা। একটি কথা বলিয়া দেই আপনাদের খাতিরে, হযরত ওয়াশকুরুনির মা ছিলেন এই গাছটির ভিতরে, 12 বছর ইবাদত করেছিলেন তার মারে কাঁধে নিয়া। মায়ের দুয়ায় ওয়াশকুরুনি হয়েছিলেন আউলিয়া গো, হয়েছিলেন আউলিয়া। আপনারাও মাতা পিতার সেবা করবেন থাকলে দুনিয়ায়, রাসূলের শাফায়াত পাবেন ওই অলিদ মিয়ায় রে। প্রেম করা কি সহজ ব্যাপার রে, ও প্রেম
বা কয়জন আল্লাহর প্রেমের প্রেমিক যারা পায় না সিংহাসন প্রেম করা কি সহজ ব্যাপার রে ও ভাই প্রেম করা কি সহজ ব্যাপার রে ও ভাই প্রেম করা কি সহজ ব্যাপার